بسم الله الرحمن الرحيم. طلع البدر علينا من سنوات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من سنوات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علنية لكان في أمتي من يصنع ذلك. وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي بإسناد حسن. وفي رواية الحاكم ما أنا عليه اليوم وأصحابي. وفي رواية أبي داود عن معاوية قال قال رسول الله صلى الله عليه وسلم 72 في النار وواحدة في الجنة وهي الجماعة. وإنه سيخرج في أمتي أقوام تتجار بهم تلك الأهواء كما يتجرى الكلب بصاحبه لا يبقى منه عرق ولا مفصل إلا دخل. মাদার টেক আহলাদি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আকর্ষণ, শিরক বিদআতের বিরুদ্ধে আহ্বানশীল কণ্ঠ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফির স্বনামধন্য প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত অন্যান্য উলামা ইকরাম, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় আসুন ওহীর বিধান মেনে চলি। বাংলাদেশে অর্থাৎ উপমহাদেশে ইসলামের আগমন এই প্রেক্ষাপটকে সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন।
কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য বার্তাবাহক হিসাবে প্রেরণ করেছিলেন বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রত্যেক ব্যক্তিরই উচিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ সংবিধান মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করা, সেই সাথে সাথে অনুসরণীয় ব্যক্তি হিসাবে সকল ব্যক্তিকে বাদ দিয়ে সকল ব্যক্তির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সকল বৈজ্ঞানিকের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দ্বীন হলো ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসলাম দিয়ে প্রেরণ করা হয়েছিল। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তারাকতু ফীকুম মা ইন তাসামতুম, তোমাদের মধ্যে যে জিনিসটা আমি ছেড়ে গেলাম, মাইনি তাসামতুম, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরে থাকো, লাম তাদিল্লু আবাদা, অবশ্যই অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি, আর সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ডের 171 পৃষ্ঠায় হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। উল্লেখ্য, মিশকাতে মুয়াত্তা মালিক থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, তারাকতু ফীকুম আমরাইন, এই হাদিসটি একটু ত্রুটিপূর্ণ হওয়ার কারণে আমি এই হাদিসটি উপস্থাপন করলাম। যখন আল্লাহ রাসূল এই ভাষণ পেশ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো দ্বীন ইসলামকে পরিপূর্ণ করা একটি আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনটি কথা এই আয়াতটুকুর মধ্যে এসেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যাবতীয় নিয়ামত তোমাদের উপরে সম্পূর্ণ করলাম। তারপরে বলছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন ইসলামের উপরে আমি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হলাম। বোঝা যায় দিন হিসাবে পূর্ণাঙ্গ দিন একমাত্র ইসলাম। এর মধ্যে কোনো জিনিস ঢুকানো যাবে না, বের করার অনুমোদন কারণে। যা এসেছে আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। 2 নম্বরটা হলো ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। বাংলাদেশের দরিদ্রতা দূর করার জন্য আমেরিকার তৈরি হওয়া বস্তা বসা সংস্কৃতির দরকার নেই। এই আয়াত প্রমাণ করে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর আমি সম্পূর্ণ করে দিলাম। পৃথিবীর কোন দর্শনের কাছে মুসলিম উম্মার নিয়ামত খোঁজার প্রয়োজন নেই। নিয়ামত এই শরীয়তের মধ্যেই রয়েছে। যদি কোনো ব্যক্তি এটা অনুসরণ করে, ওই ব্যক্তি কখনো দরিদ্রতার মধ্যে পড়বে না। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাক 3 নম্বর আয়াতে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়াশীল হবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রুজির পথ খুলে দিবেন।
ইয়ারসুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও জানতেও পারবে না, ভাববেও না কোথায় থেকে আল্লাহ আমাকে রুজি দান করবেন। এটা আল্লাহর অপ্রতিরোধ্য বাণী, অমোঘ বিধান প্রমাণ করে যদি আল্লাহর বিধানের কাছে মানুষ আত্মসমর্পণ করে, পৃথিবীর অন্য কোন দেশের কাছে নিয়ামতের জন্য ভিক্ষা চাইতে হবে না। 3 নম্বর একটি কথা বলেছেন, ইসলাম দীনা, এই দিন ইসলামকে, দিন ইসলামের উপরে আমি সন্তুষ্ট, অর্থাৎ পূর্ণাঙ্গ দিন ইসলাম, এর মধ্যে যাবতীয় নিয়ামত আছে। পূর্ণাঙ্গ দিন যেমন ইসলাম, তেমনি অন্য কোন দিনের প্রতি, অন্য কোন ধর্মের প্রতি আল্লাহ সন্তুষ্ট নন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইসলামের কাছে আত্মসমর্পণ না করবে। সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইসলাম অর্থ শান্তি বলে থাকি, সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি না। হ্যাঁ, যদিও ইসলামটা সিলমুন কথা থেকে আসছে, কিন্তু এই আয়াতটার অর্থ বোঝা যায় এইভাবে, যখন বললেন আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম। আমি শান্তি পেলাম এমনটা না। ইসলাম মানে মাথা নত করে মেনে নেওয়া, ইসলাম মানে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। এটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই তার প্রমাণ বহন করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছিলেন, একটি নয়। 124 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন, সবগুলোতে তিনি পাশ করলেন, উত্তীর্ণ হলেন। একটিতেও তিনি পিছপা হননি, সবগুলিতে আল্লাহ নিজেই বলেছেন ফাতাম্মাহুন, সবগুলোতেই তিনি উত্তীর্ণ হলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলে দিলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে তোমার জাতির নয় গোটা মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। আসলিম কাকে বলে এটা বলার জন্য এই জায়গায় আসলাম। যদি জানা যায় এটা ইসলামের বিধান, কোনো কথা চলবে না, সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ। আমরা বলে থাকি আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? কিন্তু দুঃখজনক হলো সত্য, তার আদর্শ আমাদের মধ্যে আছে। যেমন আদর্শটা কেমন হয়, যদি আমাদের কোনো বিষয়ে নির্দেশ দেওয়া হতো তাহলে আমরা বলতাম যে আত্মসমর্পণ করব, কখন করব, কোন দিন করব, কেন করব, কিভাবে করব, কোন অবস্থায় করব, অনেক প্রশ্ন কিন্তু আমরা করতাম। যখনই বলা হলো ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, মেনে নাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে বললাম আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর নাম হলো ইসলাম। কোনো দেখা দেখি কথা নাই, বলা মাত্রই আত্মসমর্পণ করা, কারণ খোঁজার কোন সুযোগ নাই, ইসলামে এই সুযোগটি নেই। বললেন সহিহ বুখারীতে আসছে, আসলিম কথাটি বেশি ব্যবহার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। তার একটা উদাহরণ কেমনে, সহিহ বুখারীর 474 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে প্রথম খণ্ডে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, কেবলে দিয়েছেন, হাজারার গর্ভে একটি সন্তান হয়েছে। আল্লাহ নির্দেশ দিলেন এখানে থাকা যাবে না, চলছেন তিনি। পিছন থেকে বলছেন মাত্র অল্প একটু পানি, আর তার মধ্যে আরেকটু থলিতে কিছু খেজুর ছিল, এই
দুইটা জিনিস রেখে তিনি চললেন। পিছন থেকে ইসমাইলের মা হাজারা বলছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ক্বালাত মিরা, কয়েকবার বললেন কথাটি, কোনো জবাব নাই। পিছন থেকে বলছেন, আমার আল্লাহ, আল্লাহ কি আপনাকে যাওয়ার জন্য নির্দেশ দান করেছেন? ঘাড়ও ঘোরালেন না, শুধু বললেন না। বৃদ্ধ বয়সে দীর্ঘদিন চাওয়ার পরে আল্লাহর কাছে চাইলেন, চাওয়ার পরে রব্বি হাবলি মিনাস সালিহিন কতবার বলেছেন, তার শেষ নাই। সন্তান একটা দিলেন, রেখে আবার চলে যাচ্ছেন। কি খাবে, কোথায় থাকবে, স্ত্রীকে কেউ নিয়ে যাবে কিনা, সন্তানটাকে কেউ হত্যা করবে কিনা, কি হবে তাদের, আগামীকাল কোথায় থাকবে, পানি কোথায় পাবে, জনগণ নেই, কিছুই নেই। তিনি কোনো দিকে তোয়াক্কা করলেন না, বললেন ইব্রাহিম যেতে হবে, চললেন। যখন এই কথাটি বললেন যে না, হ্যাঁ আমাকে যেতে বলা হয়েছে, তখন পিছন থেকে হাজারা বলছেন, ইদাম লাম ইউদাইয়িনুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ধ্বংস করবেন না। কত বড় ভিতরে তাকওয়া ছিল ভিতরে হাজারা ইসমাইলের মায়ের। অনেক কথার মধ্যে এই একটা জিনিস, আপনি পারবেন না। যদি একটা নির্দেশ দেওয়া হয় যে আপনি চলে যান, এমন অবস্থায় আপনি অনেক পথ খুঁজবেন, বিভিন্ন হুজুরের কাছে যাবেন যে এটা কি করতে পারি, এটা কি সম্ভব, কিভাবে করি, ফাঁক ফুকর আছে কিনা দেখেন। এক ব্যক্তি যদি ফতোয়া দেয় মরবে না, তোমাকে যেতেই হবে, ওই ব্যক্তির ফতোয়া আপনি আত্মতৃপ্তি পাবেন না, আরেকজনের কাছে যাবেন, বিভিন্ন প্রশ্ন, কোনো কথা নেই। এবার এটা শেষ কথা, এ ব্যাপারে 13-14 বছর বয়স হয়েছে, কে বলে আব্বু বলে ডাকা শিখেছে, তখন বললেন যে তুমি কুরবানি করো। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইন্নী আসবাহু ফিল মানাম, ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বলছেন যে আমি তোমাকে জবে করছি, দেখছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত পেশ করো। কোনো কথা নাই, বাপকা বেটা বলা মাত্রই ইয়া আবাতি ফাল, আব্বা যেটা দেখেছেন ওইটা বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে। যেমন বাপ তেমনি বেটা, বলা মাত্রই কোনো কথা নেই, আমি তোমাকে জবেহ করছি। যারা বলে থাকে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে ফাঁকি দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, ওটা মিথ্যা কথা। ফাঁকি দেন মানে ডাইরেক্ট বলছেন আমি তোমাকে জবেহ করছি, তোমাকে কুরবানি করব, তোমার মতামত কি? ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, কোনো কথা নেই। তিনি বলে দিলেন, নিয়ে চলে গেলেন, জবেহ করেই দিচ্ছেন। জবেহ করার শুরুতেই যখন করবেন, তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পরীক্ষায় পাশ করেছেন, এর নাম হলো ইসলাম। যেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, ওটাকে যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, যে কোনো দিনে, কারণ ছাড়াই, বিনা জিজ্ঞাসায় তার কাছে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। এটা প্রমাণ বহন করে। শুধু তাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পরিচয় দান করেছেন। আসুন এবার এই জায়গায় আসি আমরা, তারপরে বিশ্লেষণ করব আমরা কোন ইসলামে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, আমাকে নির্দেশ দান করা হয়েছে যে আমার উপরে যা ওহী নাজিল হয়েছে সেটারই কেবল আমি অনুসরণ করব। সূরা আনআম 50 নম্বর আয়াত। 106 নম্বর আয়াতে একটাই কথা বলা হয়েছে, একই কথা বলা হয়েছে, আপনি আনুগত্য করবেন না ওহী ছাড়া, যেটা নাজিল করা হয়েছে কেবলমাত্র সেটা আনুগত্য করবেন। আর পুরো মুসলিম জাতিকে, মানব জাতিকে উল্লেখ করা হয়েছে, নির্দেশ দান করা হয়েছে এই মর্মে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো তারই যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা ছাড়া অন্য কোন ওলি আউলিয়ার আনুগত্য তোমরা
লাআল্লাকুম তাকালিলাম তাযাক্কারুন, তোমরা এই নির্দেশটা অল্প সংখ্যক মানুষই মেনে চলবে। বোঝা যাচ্ছে সবাই মেনে চলবে না। এই নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে ওটাকে আনুগত্য সবাই করতে চাইবে না। ইসলাম পরিপূর্ণ, এটা পরিষ্কার। আমার মধ্যে যেন এটা ধারণা না থাকে ইসলাম পরিপূর্ণ হয়েছিল, ইহুদি খ্রিস্টান হয়তো সেখানে চুরি করে নিয়ে গেছে, কিছু গোপন করা হয়েছে, এই বিশ্বাস আছে না? এই কারণ যে না, এই বিশ্বাসকে আল্লাহ খণ্ডন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইসলাম পরিপূর্ণই থাকবে। পৃথিবীর কোন শত্রু, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মহাশত্রু আল কোরআনকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মহা সংবিধান, পবিত্র সংবিধান ইসলামকে কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ওইভাবে অক্ষত থেকে যাবে ইনশাআল্লাহ। ওমর আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি কারো মনে এটা ত্রুটি থাকে, হ্যাঁ মক্কায় ইসলাম নাজিল হয়েছিল পরিপূর্ণ রূপে, তবে তারপর থেকে ইসলাম চুরি হয়ে গেছে, ইসলাম নেই। পবিত্র কোরআন ছিল 90 পারা, ওসমান করেছেন 30 পারা, এটা মিথ্যা কথা। কেউ বলে পবিত্র কোরআন হলো 60 পারা, 30 পারা গোপন করেছেন সাহাবীরা আর আমাদের কাছে দিয়েছেন 30 পারা, এটা একটা মিথ্যা কথা চালু আছে সমাজে। কারণ শিয়াদের কাছে কোরআন হলো 90 পারা, এটা ঠিক নয়। যেটা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দেওয়া হয়েছে এটা কেউ গোপন করতে পারবে না, চুরি করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমরা জিকিরকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং তাওরাত চুরি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, জাবুর চুরি হয়েছে, বিকৃত হয়ে গেছে, ইনজিল চুরি হয়েছে, বিকৃত হয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছে, অক্ষত আছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। ওই ধারণা করবেন না, করবো না আমরা যে ইসলামের কিছুটা কাটছাট হয়েছে। হ্যাঁ, ইসলামের উপরে কিছু ময়লা আবর্জনা পড়েছে, সেগুলোকে পরিষ্কার করার লোকও আল্লাহ রাব্বুল আলামিন ছেদ করেছেন, এটা একটু পরেই বলছি। সুতরাং ইসলাম স্বচ্ছ একটা সংবিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে যাবতীয় সংবিধান বাতিল হয়ে গেছে। যদি এমন কেউ থাকেন এখানে যার একটু মহব্বত আছে তাওরাতের প্রতি, এমন কেউ যদি এখানে থাকেন যার প্রতি একটু মহব্বত আছে ইনজিলের প্রতি, তারও কিছু আনুগত্য করা যায়। যেমন খ্রিস্টান মিশনারি গুলো আজকে ইউসুফ আলাইহিস সালামের নাম দিয়ে, ঈসা আলাইহিস সালামের নাম দিয়ে, মুসা আলাইহিস সালামের নাম দিয়ে, কিছু ইহুদিরা, কিছু খ্রিস্টানরা এই ছোট ছোট চটি বই মানুষের সামনে দিয়ে বেড়াচ্ছে যিশু খ্রিস্টের নাম দিয়ে, এবং মুসা আলাইহিস সালামের তাওরাতের নাম দিয়ে। যদি এই সমস্ত চটি লিফলেটে কোন ব্যক্তি যদি বিশ্বাস করেন, নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, টিকতে পারবে না। কারণ একদিনের ঘটনা শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটি তাওরাতের নুসখা। কথাটা একটু উপলব্ধি করুন। আশা করি আপনার ইতিপূর্বে অতীত হয়ে যাওয়া তাওরাত, ইনজিল, জাবুর সহ যত সহিফা আছে সবগুলো যে বাতিল তা প্রমাণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বসে আছেন, ঠিক ওই মুহূর্তে একটি তাওরাতের নুসখা নিয়ে এসে বলছেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতুম মিনাত তাওরাত, আল্লাহ রাসূল এটা হলো তাওরাতের একটা নুসখা। ফাজালা ইয়াকরা, অতঃপর তিনি পড়তে শুরু করলেন। হাদিসটি নাসাইতে আসছে, দারমিতে আসছে বিস্তারিত, 202 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সামনে পড়তে থাকলেন, আল্লাহ রাসূলের সামনে পড়তে থাকলেন উমর ফারুক। ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারাটা একেবারে রাগে লাল টকটকে হয়ে গেল, একেবারে রাগে পরিবর্তন হয়ে গেল। আবু বকর বলছেন, সাকিলাতকা সাওয়াকিয়া ওমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি কি তাকিয়ে দেখছো না? মা তারা নবী ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখো অবস্থা কি। ফানাজারা ওমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূলের চেহারার দিকে ওমরে ফারুক তাকিয়ে দেখলেন, তাকানোর সাথে সাথে বলছেন, আউযু বিল্লাহি মিন গযাবিল্লাহ ওয়া মিন গযাবি রাসূলি, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তিনি বলছেন, আমি আল্লাহর কাছে আল্লাহর গজব থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত থেকে, অভিশাপ থেকে আমি আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি। রাদিনা বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসাবে পেয়ে, রাসূলকে নবী হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। তিনটি কথা এই জায়গায় এসেছে। একটি হলো আল্লাহকে, একমাত্র আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, একমাত্র ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এই তিনটি কথা বলার মধ্যে অনেক কারণ ছিল। এক নম্বর হলো, আমি কেন তাওরাত পড়তে লেগেছি, আমি কেন মুসার উপরে নাজিল হওয়া গ্রন্থ পড়তে শুরু করেছি, এই জন্যই কথাটি বেরিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই গুরুত্বের জন্য এই ফজিলতটা আপনাদের কাছে বললাম। যখন ওমর ফারুক এই কথাটি বলে থেমে গেলেন, আল্লাহ রাসূল গর্জে উঠে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সাহাবীরা শুনো, ওমর তুমি শুনে রাখো, ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে। লাউ বাদা লাকুম মূসা, তাওরাত তো দূরের কথা, কিসের তাওরাত, যদি স্বয়ং আজকে আমার সামনে মূসা আলাইহিস সালামকে হাজির করা হয়, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, যদি মূসা আলাইহিস সালামকে তোমরা গ্রহণ করো, তাকে যদি আনুগত্য করো, তার অনুসরণ করো, ওয়া তারাকতুমুনি, আর আমাকে যদি তোমরা আনুগত্য করা ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াস সাবিল, তবুও তোমরা জান্নাতের পথ থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। জান্নাতের পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের পথে তোমরা চলে যাবে। চট করে বললেন এটা, লাউ বাদা লাকুম মূসা, যদি আজকে তোমাদের জন্য মূসা আলাইহিস সালামকে হাজির করা হয়, ফাত্তাবাতুমুহু, তোমরা যদি সেই মূসার আনুগত্য করো, ওয়া তারাকতুমুনি, আর আমাকে যদি তোমরা ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াস সাবিল, অবশ্যই তোমরা জান্নাতের পথ থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথে চলে যাবে। অতঃপর তিনি বলছেন, লাউ কান হাওয়ান, ওমর শুনে রাখো, যদি মূসা আলাইহিস সালাম আজকে বেঁচে থাকতেন, লাত্তাবানি, তিনিও আমার অনুসরণ করতেন। অন্য হাদিসে আসছে, মা উসিয়ালা বিল্লাহ ইত্তিবাই লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মূসা আলাইহিস সালাম কখনো আমার আনুগত্য করা ছাড়া তার কোনো ব্যত্যয় ঘটতো না, তার কোনো গত্যন্তর থাকতো না। এই হাদিস প্রমাণ করে যে পৃথিবীর ইতিহাসে যে যত বড়ই পণ্ডিত আসুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন ব্যক্তির আনুগত্য চলবে না। এই ক্ষেত্রে আরেকটি কথা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল রাগে উঠে বলছেন, এবার এই কথাটি বলার পরে বলছেন, আল্লাহ রাসূল রেগে গিয়ে বলছেন, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা ওয়া নাকিয়া, হে ওমর, অথচ তুমি আমার সামনে তাওরাত কেন পড়া শুরু করলে, তুমি তাওরাত কেন পড়ছো? ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা ওয়া নাকিয়া, অথচ আমি তোমাদের সামনে যে জিনিসটি নিয়ে এসেছি, সেই জিনিসটা হলো অতি স্বচ্ছ, অতি পরিষ্কার, উজ্জ্বল, দীপ্তিমান সংবিধান নিয়ে এসেছে, তুমি কেন তাওরাত পড়া শুরু করলে? এই হাদিস প্রমাণ করে তাওরাত বাতিল হয়ে গেল, যে তাওরাত নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। ইনজিল বাতিল হয়ে গেল, যে ইনজিল নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল জাবুর, সেটাও বাতিল হয়ে গেল। মহাগ্রন্থ আল কোরআনের সামনে পৃথিবীর কোন গ্রন্থ সত্য বলে বিবেচিত হবে না, সবগুলো মিথ্যা বলে বিবেচিত হবে। এই কথা প্রমাণ করে। সুতরাং আপনাকে একান্তভাবে বিশ্বাস করতে হবে, এটা ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই, কোনো পথই খোলা নাই। একটু চিন্তা করুন, যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া তাওরাত যদি বাতিল হয়ে যায়, তাহলে বর্তমানে কোন দেশের সংবিধান, রচিত সংবিধানের আলোকে, যার মধ্যে কোরআন এবং সুন্নাহ নেই, মনে করেন সেটা আনুগত্য করা যাবে? কোনদিনই অবশ্যই যাবে না।
আপনাদের একটু বোঝা উচিত যে তাওরাত বাতিল হয়ে গেল পবিত্র কোরআনের সামনে, ইনজিল বাতিল হয়ে গেল যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমার তৈরি সংবিধান কিভাবে টিকতে পারে? সুতরাং জাতিসংঘের সংবিধান হওয়া উচিত ইসলাম। কারণ পৃথিবীতে কেউ শান্তি দিতে পারেনি। এরা জাতিসংঘকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এক সময় বোঝানো হয়েছে যে পৃথিবী যদি চালাতে চাও তোমার দরকার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ভ্রান্ত সংবিধান, পবিত্র কোরআনের আলোকেই তোমাকে চালাতে হবে। 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হয়, পৃথিবীর সমস্ত দেশ থেকে সংবিধান চাওয়া হয়েছিল। সব দেশ থেকে গিয়েই জাতিসংঘের সদর দপ্তরে জমা দেওয়া হলো সংবিধান। সৌদি আরবের বাদশা ফাইসাল গিয়ে সংবিধান জমা দিচ্ছেন, এমন একটা গ্রন্থ, সেই গ্রন্থটি সাদা কাপড়ে মোড়ানো। জাতিসংঘের মহাসচিব কাপড়টা খুলে উন্মুক্ত করে দেখছে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলছেন, আপনার কাছে চেয়েছি তো আপনার দেশের সংবিধান, আমি তো কোরআন চাইনি আপনার কাছে। বাদশা ফাইসাল সেদিন উন্মুক্ত স্বরে গর্জে উঠে বলেছিলেন, হে জাতিসংঘের মহাসচিব, শুনে রাখুন, সৌদি আরবের সংবিধান সেটাই যারা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন, সেটাই সৌদি আরবের সংবিধান। জাতিসংঘের সদর দপ্তর কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে তোমার পৃথিবী চলবে না, পবিত্র কোরআন ছাড়া সংবিধান হতে হবে জাতিসংঘের আল কোরআন, অন্য কিছু হবে না, জানিয়ে দেওয়া হয়েছে। ইহুদি খ্রিস্টান বিশ্ব যদি আজকে অস্বীকার করে, কাল কিয়ামতের মাঠে কোনো গত্যন্তর থাকবে না। এটা আল্লাহ বাদশা ফাইসালের দ্বারা প্রমাণ করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা যেন না বলতে পারে, তুমি তাদের চোখে আঙ্গুলি দিয়ে দেখা দাও, এখানকার সংবিধান হতে হবে কি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 29তম আয়াতে বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা এই হকের প্রতি আমল করবে, ঈমান আনবে, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা এই হককে অস্বীকার করবে। অর্থাৎ হকটা মানতে হবে, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এটাকেই মানতে হবে। এক্ষুনি যদি আমি আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করি যে হকের পাশাপাশি নাহক জিনিসও আছে, হয়তোবা নাহক জিনিসটা যে আছে এটা না বুঝানো গেলে, নাহক জিনিসটা যে আছে এটা না বুঝানো গেলে আপনাকে কিছু উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে জানিয়ে দেব না? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াবী জীবনে আমল করছে, কষ্ট করছে, অথচ তারা পথভ্রষ্ট হচ্ছে। দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জীবনে তাদের কষ্টটা বাতিল হয়ে যাচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা, অথচ তারা ধারণা করছে আমরা ভালো আমলই করে যাচ্ছি। ভালো আমল করে যাচ্ছি মানে এমন কিছু আমল সমাজে প্রচলিত আছে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, ওটা আমি করছি। মদখোর মদ খাই, নিঃসন্দেহে মনে করে না আমি ভালো আমল করলাম একটা। জেনাকারী ব্যক্তি কখনো, ব্যভিচারী ব্যক্তি কখনো মনে করে না ব্যভিচার করা, জেনা করাটা ভালো কাজ, তাই মনে করে। এমনকি আমলের কথা আল্লাহ বলছেন যেটা আপনি করবেন ভালো মনে করেই করবেন, অথচ পথভ্রষ্ট হবে। আপনি আমলটা করবেন কিন্তু আমলটি করার পরে পথভ্রষ্ট হবে। আমি এই আয়াতটা পেশ করে প্রমাণ করতে চাইলাম এমন কিছু আমল আছে মানুষ ভালো মনে করে করছে, মানুষ ভালো মনে করে করছে, অথচ সে আমলটা করে সে পথভ্রষ্ট হচ্ছে, এটা আল্লাহ বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন এই মর্মে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ
631 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের 631 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে প্রথমে একটি হাদিসে বলেছেন আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কত দলে? 73টি দলে বিভক্ত হবে। আর এখানে ভাগ করে দিচ্ছেন সিনতান ওয়া সাবুনা ফিন্নার, এর মধ্যে 72টি যাবে জাহান্নামে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আর একটি যাবে জান্নাতে। একটি যাবে জান্নাতে আর 72টি যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল এই কথাটি বলার পরে বলছেন ওয়াহিয়াল জামাত, সেটা হলো ঐক্যবদ্ধ একটি জামাত। এর অর্থ এটা নয় যে দলের লোক সংখ্যা বেশি সেই দল জান্নাতে যাবে, এর অর্থ এটা নয়। আপনি অর্থটা বুঝার আগেই, আপনার জন্মের আগেই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিস, এই জামাতের ব্যাখ্যা দিয়ে গেছেন। এটা পাবেন আপনি তারিখ ইবনে আসাকির সহিহ সনদে বর্ণিত হয়েছে 13 নম্বর খণ্ডের 222 পৃষ্ঠা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্নাল জামাতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে, দল তাকেই বলে যে দলটি হকের সাথে মিল রয়েছে, ওই দলের সদস্য যদিও একজন হয়। বলুন আলহামদুলিল্লাহ। যদি পৃথিবীর সমস্ত মানুষ কুরআন সুন্নাহকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজস্ব গতিতে চলতে থাকে, কিন্তু একজন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে আসা বিধানকে মেনে চলে, তবে মনে করতে হবে ওই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি। সংখ্যার তোয়াক্কা ইসলাম করেনি। এরপরে আল্লাহ রাসূল বলছেন মানে ইসলামের পাশাপাশি ভুয়া ইসলাম থাকবে, এর উদাহরণ পেশ করতে গিয়ে এই জায়গায় আসেন। আল্লাহ রাসূল এবার বলছেন ওয়াইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা শুনে রাখো, অচিরেই আমার উম্মতের মধ্যে অনেকগুলি দল বের হবে, অনেকগুলো কাফেলা বের হবে, অনেকগুলো ফেরকা বের হবে। তাজারা বিহিম তিলকাল আহওয়া, এই সমস্ত ব্যক্তিরা অনেক আমল তৈরি করবে। আপনাকে বোঝাতে পারছি কিনা তা জানি না, তবে বোঝানোর চেষ্টা করছি যে ইসলাম আসার পরে এই ইসলামের নাম দিয়ে আরো অনেকগুলো বিধান মানুষ তৈরি করবে। আর একটি কাফেলা মাত্র আল্লাহর পক্ষ থেকে আসা স্বচ্ছ বিধান মেনে চলবে, বাকি 72টি দল এরা ভুয়া আমল তৈরি করবে এবং ভুয়া আমলের উপরই থাকবে। তাহলে আপনাকে চিনতে পারা খুব মুশকিল হবে। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে যদি 1 লক্ষ মানুষ হকটাকে আমল করে চলে, বলুন তো ওই লোক, ওই হকপন্থী 1 লক্ষ মানুষকে কি দেখা যাবে? না। 16 কোটি মানুষের মধ্যে মাত্র 1 লক্ষ মানুষ যারা হক পথে চলবে, তাদেরকে দেখা যাবে কেমনে? তারাই বেশি। আল্লাহ রাসূল বলেছেন তাতাজারা বিহিম তিলকাল আহওয়া, এই সমস্ত দলগুলো অনেকগুলো আমল তারা তৈরি করবে, আহওয়া, অনেক ভুয়া আমল তৈরি করবে। কেমন ভাবে তৈরি করবে? শুধু তৈরি করবে না, বিস্তার করবে। মাদ্রাসায়, মসজিদে, স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, সংসদে, গণভবনে, সর্বোচ্চ কুটির, সর্বোচ্চ প্রাসাদ থেকে নিয়ে সর্বনিম্ন কুটির পর্যন্ত সব জায়গাতে চালু করবে। কেমনে? কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা নাফসুন ইল্লা দাখালা, এই বিধান তারা চালু করবে অনুরূপ ভাবে যেভাবে একজন ব্যক্তির উপরে যদি গায়ে যদি পক্স বের হয়, বসন্ত যদি বের হয়, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা যেমন বাকি থাকে না, এই সমস্ত দলগুলো সব জায়গায় চালু করবে। তাহলে আপনাকে মানতে হবে ওই জিনিসটি, যে জিনিসটি কেবলমাত্র প্রমাণিত হয়েছে দলিল দ্বারা, এছাড়া মারা যাবে না, অসম্ভব মানা যাবে না। আপনাকে আরেকটা জিনিস দেখাবো, এটা দেখলেন অনেকগুলো ভুয়া আমল, এই ভুয়া আমলের প্রচারক হবে অসংখ্য আলেম। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে 1049 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কথা বলতে গিয়ে বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম দ্বীনের পথের দায়ীরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে এক শ্রেণীর আলেম, মানাজাবাহু ইলাইহা কাযাফুহু ফিহা, ওই আলেমদের ডাকে যেই সাড়া দেবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু
আনহুকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেন তারিফ মিনহুম ওয়া তুনকির, হে হুযায়ফা তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো, চিনতে পারলেই তুমি তাদেরকে ত্যাগ করো। এই হাদিস প্রমাণ করে হকপন্থী লোকেরা অবশ্যই অবশ্যই এই সমস্ত লোকদেরকে, এই সমস্ত আলেমদেরকে চিনতে পারবে। এরা হলো দ্বীনের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ভাষা, এই ভাষা থেকে প্রমাণিত হয় হকপন্থী লোকরা যারা সঠিক ইসলামের উপরে থাকবে তারা এই সমস্ত লোকদেরকে চিনতে পারবে। দলিলবিহীন যে আমল, এই আমলগুলো কি এই সমস্ত আলেমরাই চালু করবে। হাদিস যে প্রমাণ করছে এক শ্রেণীর আলেমরাই হবে প্রচারক, এই হাদিসের তো আমি অপব্যাখ্যা করতে পারবো না। আপনিও সহিহ বুখারী খুলে দেখুন আল্লাহ রাসূল কেন বললেন, শুধু এতটুকু বললেন তারা শুধু ভুয়া আমলের প্রচারকই হবে? বড় আল্লাহ রাসূল বলেছেন মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওই আলেমদের ডাকে যেই সাড়া দিবে তাকেই তারা কি করবে? জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে ঢোকাবে তারা। তাহলে এই জায়গাতে প্রমাণ দিতে চাইলাম আপনাদের সামনে, এই জায়গায় প্রমাণ পেশ করতে চাইলাম ভুয়া ইসলাম অনেক আছে, যেগুলো কোনো দলিল নেই মানুষ করছে। আপনাকে ওইগুলো বাদ দিয়ে আসতে হবে সঠিক ইসলামটা গ্রহণ করার জন্য। দুঃখজনক হলেও সত্য, ভারত উপমহাদেশের অবস্থাটা অন্যান্য দেশের চেয়ে বেশি খারাপ হয়েছে। অথচ ইসলাম এসেছিল আরব বণিকদের মাধ্যমে। যখন ইসলাম ছিল স্বচ্ছ, যখন ইফতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1206 খ্রিস্টাব্দে এই দেশের নেতৃত্ব গ্রহণ করলেন, তিনি ছিলেন একজন তুর্কি গোলাম। তার আচরণের সাথে তিনি নমুসলিম ব্যক্তি ছিলেন, অনিসলামিক কর্মকাণ্ডের যে ধারা ছিল তার মধ্যে তারও বিস্তার ঘটে উপমহাদেশের বুকে। এখানে একটি প্রমাণ পেশ করতে চায়, সেটা হলো এমন অবস্থা সৃষ্টি হয়েছিল শেষ মুহূর্তে, উপমহাদেশের অবস্থাটা এমনটা সৃষ্টি হয়েছিল যে ইসলাম আসলো মুহাম্মদ বিন কাসেমের মাধ্যমে, তারও আগে আসলো। চট্টগ্রামকে বলা হয় দারুল ইসলাম, আর আমরা বলতে পারি উপমহাদেশের বাবুল ইসলাম হলো বাংলাদেশ। কারণ সর্বপ্রথম চট্টগ্রামের এই কি বলছে যে এই নগর বন্দরে যাক বলা হয়, সমস্ত কাফেলা সৌদি আরব থেকে ব্যবসা করার জন্য বণিকরা আসতো চট্টগ্রাম হয়ে। আর এখনো যারা শিক্ষিত মানুষ কথা বলে থাকে চট্টগ্রামের, তাদের ভাষাটা কিছুটা আরবির সাথে মিল রয়েছে, এটা আপনারা জানেন। এখান থেকে ইসলাম আসলো, কিন্তু এই ইসলামটা বিকৃত হলো কিভাবে? ইসলামের রূপটা চেঞ্জ হয়ে গেল। বিশেষ করে সিন্ধুতে ইসলামটা প্রচার হয়, আসল ইসলাম প্রচার হয়, কিন্তু সেই জিনিসটা রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে সম্পূর্ণটা উল্টে যায়। যদি এই ইতিহাসটা আপনারা দেখেন, আপনারা ইতিহাস খুঁজেন, ইসলামের ইতিহাস খুঁজেন হাসান আলী চৌধুরীর লেখা ইসলামের ইতিহাস বইটার মধ্যে, যেটা বিশ্ববিদ্যালয়ে পড়া হচ্ছে, কলেজেও পড়ানো হচ্ছে, এবং একটা সিলেবাস বই একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। হাসান আলী চৌধুরী সাহেবের একটি বই ইসলামের ইতিহাস, আরো কয়েকজন ব্যক্তির বই আছে। উপমহাদেশের ইতিহাস লিখেছেন আর তারা লিখছেন ইসলামের ইতিহাস। বলার দরকার ছিল উপমহাদেশের ইসলামের ইতিহাস। লিখলাম আমি উপমহাদেশের ইতিহাস আর বললাম কি ইসলামের ইতিহাস। আসলে কি একজন ব্যক্তি বইটি পড়ে নিঃসন্দেহে মনে করবে এটাই ইসলামে ছিল? নিঃসন্দেহে ইসলামের বুকে এত দলাদলি ছিল না, এত ভুয়া আমলও ছিল না। অন্যতম একটা জিনিসের প্রচার ঘটেছে, সেই জিনিসটা আপনাকে এক বাক্যে যদি বুঝাতে চাই, যেমন উপমহাদেশের বুকে একটি কথা প্রচলিত আছে, সিহাসিত্তা। সিহাসিত্তা মানে কি বলুন তো দেখি? ছয়খানা।
সহিহ হাদিস 6খানা, তাই না? এটাই বুঝেন। কুতুবে সিত্তা বলার দরকার ছিল, কিন্তু আমরা বললাম কি সিহা সিত্তা। আমি এখানে একটা প্রমাণ দিই, যদি এই ধারণাটা আপনার কাছ থেকে যদি আমি প্রমাণ করতে পারি ধারণা খারাপ, তাহলে অন্তত আমি দাবি করি 90% মতলব বাংলাদেশ থেকে দূরে যাবে। 90%। মানে আমাকে বিশ্বাস করানো হয়েছে যে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম এর মধ্যে যত হাদিস আছে সবগুলো হাদিস সহিহ হাদিস। আপনি বলুন তো, আবু দাউদ রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করে তিনি নিজেই বলছেন হাদিসটি যঈফ, তাহলে কি আবু দাউদের সমস্ত হাদিস সহিহ? না। কেন আমি বললাম সিহা সিত্তা, 6খানা সহিহ গ্রন্থ কেন বললাম? কেবলমাত্র 2খানা গ্রন্থ হলো সহিহ, একটা হলো বুখারী আর একটা হলো মুসলিম। বুখারী এবং মুসলিম হলো সহিহ গ্রন্থ। মুহাদ্দিসগণ বলছেন সহিহাইন 2খানা সহিহ গ্রন্থ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের নাম রেখেছেন আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। এই গ্রন্থের নাম তিনি রাখলেন সহিহ। ইমাম মুসলিম তার গ্রন্থের নাম রাখলেন আল জামিউস সহিহ লি মুসলিম, অর্থাৎ as-sahih li muslim, ইমাম মুসলিমের সহিহ গ্রন্থ। কিন্তু 4জন ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই 4জন ইমাম কিন্তু তাদের গ্রন্থের শুরুতে সহিহ যোগ করেননি। তারা যোগ করেছেন সুনান, সুনানে আবু দাউদ, সুনান তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনান নাসাই উল্লেখ করেছেন। কিন্তু এই 4টি গ্রন্থ মুহাদ্দিসগণের কাছে পরিচিত হল সুনান আরবা নামে। কিন্তু আমরা ওই জায়গায় বসালাম কি সিহা সিত্তা। এই কথাটি আমরা মধ্য প্রাচ্য যদি খুঁজি পাওয়া যাবে না। আপনি সৌদি আরব, কুয়েত, সিরিয়া, বাহরাইন এই সমস্ত এলাকায় খুঁজেন, সিহা সিত্তা কথা পাওয়া যাবে না। এই কথাটা তৈরি হয়েছে উপমহাদেশে, আর এখান থেকে মুসলিম উম্মাহকে ভাগ করা হয়েছে। আপনারা কেন আহলে হাদিস? আহলে হাদিস হওয়ার কারণটা এই পরিচয় কেন? মাদারটেক মসজিদের নাম রাখা হয়েছে আহলে হাদিস জামে মসজিদ। কারণটা কি? অনেকের মনে প্রশ্ন জাগে যে আহলে হাদিস আবার কি? আহলে হাদিস কিছুই না। অসংখ্য ফেরকা তৈরি হয়েছে সমাজের মাঝে। এই সমাজের মাঝে প্রত্যেক ফেরকায় স্ব দলের ইমামের আনুগত্য করে থাকে, কিন্তু একমাত্র কাফেলা যাদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন নামকরণ করা হয় তাদের আকীদার কারণে। সৌদি আরবে বলা হয় সালাফি, আনসারুস সুন্নাহ বলা হয় ইন্দোনেশিয়াতে, মুহাম্মাদি বলা হয় মালয়েশিয়াতে, বাংলাদেশে উপমহাদেশে বলা হয় মুহাম্মদ ওয়া আহলে হাদিস। এই নামে তার আকীদার কারণে পরিচিত হয়েছে। অনেকেই বুঝতে চায় না যে কেন নামকরণ করা হলো। আবার এখন আমরা যে জিনিসটা বুঝছি, মুসলিম হওয়ারই দরকার ছিল সবার নাম, কিন্তু এত নামে বিভক্ত হলাম কেন? হ্যাঁ, আপনি জাতিগত মুসলিম, কিন্তু দাবি করে খারেজিরাও ইসলামী দল, শিয়ারাও ইসলামী দল। বাংলাদেশে শিয়াদের ভক্তি করার যে কত লোক রয়েছে তার তো কোনো ইয়ত্তা নেই। শিয়াদের উপরে যত মহব্বত রয়েছে, অথচ আজকে নয় 1000 বছর পূর্বে থেকে শিয়ারা যে মুসলিম আলেমগণ ঘোষণা করেছে। মানে আপনি আজকে তাদেরকে ইসলামী রাষ্ট্র বলছেন, ইরান নাকি ইসলামিক কান্ট্রি। কেন এই কথাটি বললেন? অর্থাৎ শিয়াদের সম্পর্কে আপনার ধারণা নেই। রাফেজি, মুতাজিলা, জাহমিয়া, মুরজিয়া, কাদারিয়া এই সমস্ত দল তৈরি হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার মাধ্যমে। খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া এই সমস্ত দল আগে তৈরি হয়েছে। তাহলে কি খারেজিদেরকে মুসলিম বলবেন? আমি 456 হিজরির একটি উদ্ধৃতি আপনার কাছে পেশ করছি। ইমাম ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ কিতাবুল ফাসল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই গ্রন্থের প্রথম খণ্ডের 371 পৃষ্ঠায় একটি কথা বলছেন, ওয়াকাতু সাম্মা বি ইসমিল ইসলামে মিন আজমা জামিয়ে ফিরাক আহলিল ইসলাম। তিনি বলছেন বহু দলের ইসলামের নাম দেওয়া হয়েছে, ইসলামী নামে নামকরণ করা হয়েছে। আলা আন্নাহু গায়রু মুসলিমান, কোনটি ইসলামী দল নয়। মিসলু তাওয়াইফ মিনাল খাওয়ায়ের খারিজ,
যেমন খারেজিদের যত শাখা উপশাখা আছে এরা মুসলমান নয়। আব্দুল করিম শাহরাস্তানি সেই 400 হিজরির দিকেই তিনি বলছেন এই মর্মে, আল মিলাল ওয়ান নিহাল গ্রন্থের 664 পৃষ্ঠা আলোচনা করতে, প্রথম খণ্ডের 64 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, লাইসাত ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়াল মুসলিমিন। শিয়াদের আমল আকীদা কুরআনের মধ্যেও পাওয়া যায় না, মুসলিমদের মধ্যেও পাওয়া যায় না। লিআন্না শিয়া গায়রু মুসলিমিন, কারণ শিয়ারা মুসলমান নয়। যদি বলি আপনাদেরকে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন 118 হিজরিতে তার জন্ম, একজন তাবিঈ বিদ্বান। তিনি বলছেন পৃথিবীতে যত দল বের হবে এই দলগুলি হলো 4টি দলের শাখা, একটি খারেজি, একটি শিয়া, একটি মুরজিয়া, একটি হলো কাদারিয়া। এই 4টি দলের শাখা হবে। কিয়ামত পর্যন্ত যত দলের সৃষ্টি হবে এই 4টি দলের শাখা প্রশাখা হবে। তাহলে আপনি কি সবগুলোকে মুসলমান বলবেন? আমার ব্রেনে আজকে এটা ধরছে, কিন্তু এই জিনিসটা তো ধরেনি। সহিহ মুসলিমের পাতা খুলুন, 11 পৃষ্ঠায়, মূল মুসলিমের 11 পৃষ্ঠায় খুলুন। একটি কথা, মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, যোগ্যতম তাবেঈ, তিনি বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আন ইসবাত। আগে মানুষের কাছে যখন সনদ বর্ণনা করা হতো, মানুষ তখন জিজ্ঞেস করতো না, যখন হাদিস বর্ণনা করার সময় আসলো, ফিতনার যুগ যখন আসলো, তখন হাদিস বর্ণনা করতে গেলেই তারা বলতো, সাম্মু লানা রিজালাকুম, তোমরা কার কাছ থেকে ফতোয়াটা বর্ণনা করছো তার নামটা আগে বলো, শুনবো না। যদি তোমরা নাম না বলো, ফাইন কানু মিন আহলিস সুন্নাহ, যদি তারা সুন্নাতের অধিবাসী হতেন, সুন্নাতের অনুসারী হতেন, ফায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানু মিন আহলিল বিদআহ, হাদিস বর্ণনাকারী ব্যক্তিরা যদি বেদাতের অনুসারী হতো তাহলে ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো না। সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হলো, আপনি আজকে খুঁজছেন মুসলিম নামটা, আপনার বুদ্ধি অনেক, মেনে নিলাম, খুঁজছেন মুসলিম নামটা, আমিও খুঁজি আমি মুসলিম কিনা। তবে মুসলিমরা যে বিভক্ত হবে 73টি দলে, আপনি মুসলিম নামটা খুঁজছেন, খুব ভালো কথা, কিন্তু ওই মুসলিমরা ভাগ হবে 73টি দলে, আপনি কোন দলে? প্রশ্নটা ওই জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো, আপনি খুলুন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 243 পৃষ্ঠা খুলুন। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করছেন যে হকপন্থী দলটি কারা এই মুসলিমদের মধ্যে? তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম, এই দলটি যদি আসহাবুল হাদিস আল হাদিসরা না হয় আর কারা তা জানি না। এই জন্য তো না, ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই হাদিসের ব্যাখ্যায় সর্বশেষ জগৎ বিখ্যাত মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ তার একটি বিশাল গ্রন্থ সিলসিলাতুল আহাদিস সহিহা, এই গ্রন্থের প্রথম খণ্ডের 270 নম্বর হাদিসের 478 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে হাদিসটি নিয়ে এসেছেন। সেই হাদিসটা হলো, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরাল কাযালিক, অর্থাৎ সর্বদা আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। সবাই যদি বাতিলপন্থী হয়ে যায় তবু একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে। তাদেরকে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহ, কিয়ামত আসা পর্যন্ত তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা হকের উপরে টিকে থাকবে। আলহামদুলিল্লাহ, এই হাদিস প্রমাণ করে। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মোট 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। ইতিপূর্বে যত মুহাদ্দিস ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে আলোচনা করেছেন, বিজয়ী কাফেলা সম্পর্কে আলোচনা করেছেন, সব আলোচনা তিনি সেখানে উল্লেখ করেছেন। তার একটি বক্তব্য উল্লেখ করেছেন তিনি নিজে। তিনি বলছেন, ওয়াহুম আহলুল হাদিস হাসানাল্লাহু লাহুম, তারাই হলো পরিচিত আহলে হাদিস নামে। আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে তাদের সাথে একত্রিত করে।
লা ইয়াতাসাবুনা লিকাউলিন শাখসিন মুআয়্যানিন, তিনি শক্ত করে বলছেন আমি কেবলমাত্র বর্ণনাকারী। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন লা ইয়াতাসাবুনা লিকাউলিন শাখসিন মুআয়্যানিন, এই আহলে হাদিসরা কখনো একক কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না। মাহমা আলা সামাহাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি যত ওই পণ্ডিত হোক না কেন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন কারো কথাকে গুরুত্ব দেন না। এরপর তিনি বলছেন ফালা আদাবা বাদা হাদাল বায়ান, তার আগে বলছেন ওহুম ইয়াতামাসসাকুনা নাবিয়্যাহুম, তারা গ্রহণ করে আকওয়াল নাবিয়্যিহিম, তারা গ্রহণ করে আঁকড়ে ধরে তার নবীর কওলকে, নবীর বক্তব্যকে, আর অন্যান্য গ্রহণ করে লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্য সমস্ত দলগুলো গ্রহণ করে তার নিজ নিজ শাসক ইমামের বক্তব্য, আর আহলে হাদিস গ্রহণ করে থাকে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এরপর তিনি বলছেন ফালা আযাল বাদা হাযাল বায়ান, আমি যে বক্তব্য পেশ করলাম এই বক্তব্য শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। হাদিস মানে কি, এই কথাগুলো কেন বলা হয়েছে? আপনি দেখুন, আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো যে হকপন্থী লোক কারা, কাদের কাছে হক পাওয়া যাবে, তিনি দ্ব্যর্থহীন কথা বললেন। ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই মর্মে, কখন আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা হলো আহলে হাদিস যারা রাসূলের পথটাকে আঁকড়ে ধরে থাকে, ওয়া ইয়াতুবুনাল ইলম, এবং আল্লাহর পক্ষ থেকে আসা সংবিধানকে তারা হেফাজত করে, তাদের হকের বিরুদ্ধে যারা যায় তাদের বিরোধিতা করে। এরপরে বলেছেন ওয়ালাউল্লাহু, যদি পৃথিবীতে তারা না থাকতেন লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়া রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজা'i ওয়া রায় শাইয়্যিন মিনাস সুনান, তারা যদি পৃথিবীতে না থাকতেন মুরজিয়া বলো, শিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত ইসলামের নামে দল আছে তাদের কারো কাছ থেকে সুন্নাতের আশা করতে পারতাম না। ইমাম আবু দাউদের নাম আপনারা জানেন, তিনি বলছেন লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম, যদি পৃথিবীতে ইয়ানি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিসগণ না থাকতেন পৃথিবীতে তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। সময় থাকলে আমি কিছু উদাহরণ পেশ করতাম ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া হয়েছে এক এক করে, এমনকি সহিহ বুখারীর হাদিসকে পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, আবু দাউদের হাদিসকে পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, এবং এই উপহাদশই করা হয়েছে। তিরমিজির অধ্যায় তুলে দেওয়া হয়েছে। একটি উদাহরণ না, অনেকগুলো উদাহরণ এই মর্মে পাওয়া যায়। মানে ইসলাম যে মিটে যেত তার কারণ আছে। আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছি, এটা কোনো 200 বছর আগে তৈরি হওয়া কোনো দল নয়, উপমহাদেশে তৈরি হয় এটা কোনো দল নয়। যখন সবাই নিজ নিজ ইমামের নামে, নিজ নিজ মাযহাবের নামে, নিজ নিজ তরিকার নামে, নিজ নিজ দলের নামে সাইড হয়ে গেছে, কুরআন এবং সহিহ হাদিসের কথা বলার লোক নেই, ওই জায়গায় আহলে হাদিসদের প্রয়োজন কেন? আপনি একটা আমল খুঁজতে যান, দলিল সহ বলে দেব এটা হাদিসে প্রমাণিত আছে। কিন্তু আমার আমল যদি খুঁজতে যায়, যেমন একটা উদাহরণ আপনার কাছে পেশ করছি, উদাহরণ না দিলে তো বোঝা যাবে না। আপনি সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, এরপরে আপনি বুকে হাত লাগালেন, পৃথিবীতে কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এই মর্মে যে সালামের পরে বুকে হাত দিতে হবে? একটু দেখে দেন তো দেখি, আমাকে জিজ্ঞেস করুন, একজন আহলে হাদিস ভাইকে জিজ্ঞেস করুন, প্রমাণ সাপেক্ষে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে আমলটা তিনি করেন তার প্রমাণ আমি দিতে বাধ্য, আমি দিতে পারবো। বহু আমল চলছে সমাজের বুকে যার প্রমাণে কোনো দলিল পাওয়া যায় না, দলিল পাওয়া গেলেও পাওয়া যাবে জাল এবং জয়ীফ হাদিস। ওই যে আবু দাউদের নাম রেখেছি সহিহ আবু দাউদ, অথচ সেই আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে 1054টি জয়ীফ হাদিস আছে। আমি তিরমিজির নাম রেখেছি সহিহ তিরমিজি, অথচ তিরমিজির মধ্যে 832টি জয়ীফ এবং জাল হাদিস আছে। ইবনে মাজাহর মধ্যে 876টি জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে। নাসাইর মধ্যে 390টি জয়ীফ হাদিস এবং জাল হাদিস আছে। 3152টি জাল এবং জয়ীফ হাদিস আছে শুধু 4টি গ্রন্থে। আর আমরা এক বাক্যের নাম দিয়ে দিলাম কি? সিয়াসাত্তা। যে না, সিয়াসাত্তা উপমহাদেশে তৈরি করা হয়েছে। একটি নাম দেওয়ার কারণে মুসলিম বিভক্ত হয়ে গেছে। উপমহাদেশে আমি শেষ মুহূর্তে ইঙ্গিত দিয়ে যেতে চাই, ইতিহাসের দিকে যদি যাই, এই উপমহাদেশ ভ্রমণ করতে এসেছিলেন
মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাকদিসি রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ কিতাব উসুলুদ্দিন, এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 331 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন পৃথিবীর কোন কোন জায়গায় আহলে হাদিস ছিল। এই গ্রন্থ আরেকটি গ্রন্থের নাম হলো আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এই ব্যক্তি 375 হিজরিতে সিন্ধুর মানসুরায় এসেছিলেন। তিনি সেখানে বলেছিলেন ওয়া আকসারু হুম আসহাবু হাদিসিন, আর এই উপমহাদেশের অধিকাংশ মানুষই হলো আহলে হাদিস। 375 হিজরির কথা সেখানে উল্লেখ করা হয়েছে। আমি যদি গ্রন্থ না পড়ি, ইতিহাস না জানি, তাহলে আমি জানবো কেমনে যে আহলে হাদিস কি জিনিস, আহলে হাদিস কোথায় থেকে আসলো। কেউ কেউ বলে থাকেন আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসগণকে বোঝায়। আমি প্রশ্ন করতে চাই, তাহলে কি পৃথিবীতে শুধু মুহাদ্দিসগণ জান্নাতে যাবে? শুধু মুহাদ্দিসগণ জান্নাতে যাবে, তাই না? ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো যে 72টি তো জাহান্নামে যাবে, একটি যাবে জান্নাতে, তারা কোন দল? তিনি জবাব দিলেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, ওই দলটি যদি আহলে হাদিস না হয়, অন্য কোন দল হয় সেটা আমি জানি না। গুনিয়াতুত তালিবিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের 179 পৃষ্ঠায় একটি কথা বলছেন, লা ইসমানাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্য কোনো নাম নেই, একটি নাম ব্যতীত, সেটা হলো আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা যে একটা ভুয়া একটা কোথায় আব্দুল কাদের জিলানীর 555 হিজরির ঘটনা সেটা। আর আমি যদি বলি একটু ক্রিটিসাইজ করে, এর উপমহাদেশে তৈরি হওয়া দল, এটা নেহায়েত অন্যায় কথা। আসলে ইতিহাসটা জানলেই হয়, বুঝলেই হয়, এই কথাটা বলা ঠিক না। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আয়াতটা লক্ষণীয়। আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার স্ব ইমাম হিসাবে ডাকবো। আপনার সিদ্ধান্ত নিতে হবে কালে কিয়ামতের মাঠে আপনার ইমাম কে হবে। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি ইমাম হয়, ওই ব্যক্তির মুক্তি পাওয়া কি সম্ভব? জি না। আজকে যে যত বড় পণ্ডিত হোক, যে যত বড় ফকিহ হোক, যে যত বড় মুহাদ্দিস হোক, যে যত বড় ইমাম হোক, যে যত বড় মুফাসসির হোক, কোন ব্যক্তিকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করা যাবে না। অন্ধ তাকলিদ করে কোন ব্যক্তি অনুসরণ করা যাবে না। ওই ব্যক্তি যদি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে তবে মানা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে তার কথা মানা যাবে। কিন্তু অন্ধ বিশ্বাসী বলে অন্য কোন ব্যক্তিকে যদি আপনি ইমাম হিসাবে গ্রহণ করেন, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম কি হবে? ওই ব্যক্তি হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইমাম হবেন না। এই জায়গায় চিন্তা করুন একটু, যদি আপনার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোনো ব্যক্তি হয়, তাহলে আঙ্গুল কামড়াতে হবে। সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াতটি আপনি নিজে বিবেচনা করবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াউযু যালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জালেম ব্যক্তি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য ব্যক্তির আনুগত্য করেছে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, আমি যদি রাসূল মুহাম্মদের রাস্তাতে ধরতাম কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন, হাদিসটি বর্ণিত হয়েছে 5656 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আসছে। এখানে এই হাদিসটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করছেন। আর সহিহ বুখারীতে হাদিসটা আসছে 608 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা করবে ইত্তাবিউ মাত্তাবাতুম, এই পৃথিবীতে যে যার আনুগত্য করেছো তোমরা তার আনুগত্য করে, ফাত্তাবাউ তার আনুগত্য করতে থাকবে। একটি মাত্র কাফেলা দাঁড়িয়ে থাকবে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা। তাদেরকে জিজ্ঞেস করো তোমরা যাওনি কেন? কারণ হলো আমাদের পক্ষ থেকে ঘোষণা আসেনি, অর্থাৎ আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি বলে দাঁড়িয়ে আছে, আসলে আমরা চলে যাব। এই হাদিস প্রমাণ করে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী কাল কিয়ামতের মাঠে হতে পারবে না, যার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন না, তার ওই ব্যক্তি আঙ্গুল কামড়াবে। এরপরে বলবেন, পরে আয়াতটি বলছেন 28 নম্বর আয়াত সূরা ফুরকানে বলছেন, ওয়াইলাতা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আক্ষেপ, ওই ব্যক্তিকে যদি আমি অনুসরণের ব্যক্তি হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। অমুক ব্যক্তিকে যদি আনুগত্য আমি না করতাম কতই না ভালো হতো। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতাম তাহলে কতই না ভালো হতো। আজকের পৃথিবীতে কোন ব্যক্তির আনুগত্য চলবে না, আনুগত্য চলবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। সহিহ বুখারীতে বর্ণিত এই হাদিসটি 1081 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে ওই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে। এর পরের বাক্যটা হলো চূড়ান্ত বাক্য, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। পৃথিবীর বুকে হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র মানদণ্ড হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মিলিয়ে দেখুন আপনার আমলটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল কিনা, আপনার সালাতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সালাত কিনা। আমি একটা দিকে যদি আহ্বান জানাই, আপনার সালাতটি শুধু ঢেলে সাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আলোকে। আল্লাহ রাসূল বলেছেন, 631 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীতে আসছে, 631 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদকে সালাত আদায় করতে দেখছো। চলেছে এটাই। এই সালাত, এই হাদিসের আলোকে সালাতুল জানাজা, সালাতুল তাহাজ্জুদ, বিতির সালাত, তাহাজ্জুদ সালাত, জুমার সালাত, ঈদের সালাত, ফরজ সালাত, নফল সালাত, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, যাবতীয় যত সালাত আছে সমস্ত সালাত আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। বাংলাদেশের অনেক ইসলামী দল আছে, সবাই আছে। উদাহরণ যদি পেশ করা যায়, 20 রাকাত তারাবি পড়া হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন পড়েননি। আমাকে 11 রাকাত তারাবি পড়তে হবে, 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, 6 তাকবীরে আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করেননি, 12 তাকবীরে আদায় করেছেন। এই মর্মে 56টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। পক্ষান্তরে রাসূলের পক্ষ থেকে একটিও 6 তাকবীরের পক্ষ থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি, পাওয়া যায় না। একটি আসছে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর রায়, সেটা 9 তাকবীরের কথা, 6 তাকবীরের কথা নেই। যদি আপনাকে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা সালাত আসছে ওই সালাত যদি আপনি গ্রহণ করেন তাহলে বাংলার বুকে এই সমস্ত ইসলামী দল, বিভিন্ন ফেরকা থাকবে না, সবাই হাজির হয়ে যাবে এক প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মটি গঠন করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ওই প্ল্যাটফর্মে জমা হতে পারলেই কাল কিয়ামতের মাঠে আমার ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামটা মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু